হ্যালো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ঘড়িতে এখন মোটামুটি ওই 11টা মতো বাজে। মা স্কুল থেকে আসার পরে মা, আমি আর আলো তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটা মুখে ভাতের নেমন্তন্ন বাড়ি খেতে। তো যাচ্ছি আজকের কিন্তু এক গুরু ভাইয়ের বাড়ি যাচ্ছি, মানে গুরু ভাইয়ের বাড়িতে, ওনাদের বাড়িতে ওনার ছেলের মুখে ভাত। তো সেইখানেই নেমন্তন্ন আজকের। তো আমরা সবাই মিলে যাচ্ছি। গুরু ভাই বলতে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো উনিও অনুকূল ঠাকুরের দীক্ষিত, সেই জন্যই গুরু ভাই বললাম। তো আজকের ওয়েদারটা একবার রোদ হচ্ছে আর একবার এরকম আকাশ মেঘে ভর্তি, মানে মাঝে মাঝে প্রচুর মেঘ হচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে টোটোয় করে কিন্তু আমরা পৌঁছে গেছি সেই দাদার বাড়িতে। আর এই দাদার কিন্তু ছোট ছেলের মুখে ভাত, আর বড় ছেলের আর ওনার বোনের মেয়ে হবে অথবা দাদার মেয়ে, যাই হোক দাদার ছেলে, দুই দাদার হচ্ছে জন্মদিন, আর ছোট ভাইয়ের কিন্তু অন্নপ্রাশন। তো যাই হোক, আর সকলে মিলে বসে রয়েছি অনেকক্ষণ। বসে থেকে তারপর একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম দাদার বাড়ির চারিদিকটা, গ্রামের দিকে যেরকম হয় আর কি, পুকুর যেরকম গ্রামের দিকে হয়, আমার বাড়িতেও যেরকম আছে সেরকমই। তো পুকুরে কোনো সারা শব্দ নেই, মানে মাছ টাছ বোধহয় নেই পুকুরে। একদম একজন বলছিলেন যে পুকুরে মাছ টাছ নেই, মোটামুটি পুকুর একদম শান্ত। যাই হোক, আর আলো তো কোথাও এলে মোটামুটি কোনো না কোনো বন্ধু তো জুটিয়ে নেয়, সব ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে থাকি। তো ও দেখো সব বাচ্চাদের সঙ্গে মিশেই যায়। যাই হোক, এখানে এসে একটা কারি পাতার গাছ দেখলাম। আর আমাদের বাড়িতে যে কারি পাতার গাছটা হয়েছে সেটা অনেকটাই ছোট। তো এখানে যে কারি পাতার গাছটা দেখলাম মোটামুটি বড় হয়েছে, পাতাগুলো কি সুন্দর কুচিয়েছে। আর এই কারি পাতার গন্ধটা না আমার যে কি ভালো লাগে, খুব সুন্দর লাগে এই গন্ধটা। এটা দয়াল ঠাকুরের দয়াতে আমরা সব লাভ করেছি। গুরু ভাইকে বলছিলেন যে শুধু আত্মীয় না, পরমাত্ম গুরু ভাই, আগে যে দাদা আলোচনা করছিলেন। মুখে ভাতের সঙ্গে সঙ্গে কিন্তু তিনতলায় হচ্ছে আমাদের ঠাকুরের সৎসঙ্গ। তো তিনতলা ছাদে গিয়ে দেখলাম প্রচুর ভিড়, সেই জন্য নিচে নেমে যাচ্ছি। আর নিচে সেই ছোট্ট ছেলেটির অন্নপ্রাশন হচ্ছে। তো আজকের অন্নপ্রাশনের ভিডিও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট ছেলেটির অনেক দিন মুখে ভাতে কোথাও যাওয়া হয় না, তো সেই জন্য ভিডিওগুলো ক্যাপচার করেছি, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর নিচে হচ্ছে এই টিভিতে ওপরের অনুষ্ঠানগুলো দেখানো হচ্ছে, যারা ওপরে উঠতে পারেনি তারা নিচে বসেই দেখবে। তো এই ব্যাপারটা খুবই ভালো, ক্যামেরার মাধ্যমে নিচে ওপরের মানে সৎসঙ্গের অনুষ্ঠানটা নিচে এইভাবে তুলে ধরা হয়েছে। তো আমরা তো অনেকেই নিচ থেকে ওপরে যেতে পারিনি, এমনিতেই লোকজন ভর্তি হয়ে গেছে। আর আমার পায়ের ব্যথার জন্য আমি তো যেতেই পারতাম না, বসতেও পারতাম না ওখানে। এখন মানে বাবু হয়ে বসতে গেলে খুবই কষ্ট হয়। তো চলো এবার কিন্তু একেবারে খাওয়া দাওয়ায় চলে আসি। আর মোটামুটি সকলে মিলে বসে গেছে। এই দিদি ভাইকে আমি চিনি, আমাদের এক আমার পরিচিত, সেই জন্য টাটা করলো। তো ওরা কিন্তু খেতে বসে গেছে। প্রথম এখানে কিছুজন বসেছে, ওপরেও কিছুজন বসেছে। তো আমরা কিন্তু এখানে বসতে পাইনি। আসলে খাওয়া দাওয়ার সময় ব্যাপারগুলো কি হয়, যে আগে গিয়ে বসে তারাই আগে খায়। তো ওরা মোটামুটি বসে গেছে। আর এদিকে কিন্তু আলোর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। বলতে বলতে ঘড়ির কাঁটা কিন্তু মোটামুটি 1:30টারও বেশি হয়ে গেছে। খিদে তো লাগবেই, তো সেই জন্য আর কি বসে রয়েছি। এনাদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো। তো আমি মোটামুটি খাওয়ার ভিডিও তেমনভাবে করতে পারিনি। আর আলোকে নিয়ে যখন খেতে বসেছি তখনও ভিডিও করা সম্ভব হয়নি, খিদের সময় ভিডিও করতেও পারবো না, সেই জন্য আর কি তোমাদের মেনুটা একটু ছোট করে বলে দিই। প্রথমে এই যে দেখলে নান পড়েছে পাতে, নান আর তার সঙ্গে যেটা কাবুল সোনার চানাটা থাকে সেটাই। আর পরে যদিও আমি ভিডিও তেমন করতে পারিনি, ভাত, সাদা ভাত, বেগুনি, ভেজ ডাল ছিল,
আলু পনিরের তরকারি, আর তারপরে ছিল চিলি মাশরুম আর চাটনি, আমের চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, একটা সন্দেশ, একটা গল্লা ছিল। তো আজকে সবই নিরামিষ। মানে এই যেই দাদার বাড়ি গেছিলাম ওনারা সবাই নিরামিষ খান, আমাদের সৎসঙ্গী ফ্যামিলির একজন। তো নিরামিষ সব কিছু মেনু হয়েছে, আর নিরামিষ খেতে তো সবাই পছন্দ করি আমরা। যাই হোক, খাওয়া দাওয়া সেরে টোটোয় করে এবার বাড়ি ফিরছি। আর মা বসেছে, আলো বসেছে, আর মায়ের এক কলিগ চাকরি করে একসঙ্গে, ওনারও নিমন্ত্রণ ছিল, উনিও বসেছেন। তো যাই হোক, আজকের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।